আসসালামু আলাইকুম। কি অবস্থা? আশা করি ভালো আছেন। কথা বলবো বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ নিয়ে। তো যেটা হয়েছে ইতিমধ্যে ২ টি ম্যাচ হয়েছে। বাংলাদেশ ২ টি ম্যাচে হেরেছে। খুব বাজেভাবে হেরেছে বলবো। ১ম ম্যাচ বাংলাদেশ যদিও বা খুব ভালো খেলছে, কিন্তু ওয়েস্ট ইন্ডিজ একটু বেশি ভালো খেলে বলেই ওয়েস্ট ইন্ডিজ জয় পেয়ে যায়। এখন 2nd ম্যাচে যেটা খেলা হইছে, বাংলাদেশ সেখানে ২৮৭ রান করে, ওয়েস্ট ইন্ডিজ মাত্র ৩ উইকেটের বিনিময়ে তারা সেই রান ট্রফি জয় পেয়ে যায়। এখন বাংলাদেশের রান এত কম হইছে কেন? ২২৭ রান। আমি সেই অভিযোগটা নিয়ে কথা বলি। মাহমুদুল্লাহ রিয়াদ করছে ৬২ রান। তানজিদ হাসান তামিম করছে সে ৪৬ রান। তারপরে তানজিম হাসান সাকিব করছে সে ৪৫ রান করছে। আফিফ হোসেন করছে ২৪ রান। তাহলে তো ব্যাটসম্যানরা রান করছে। তাহলে বাংলাদেশের রান কম হইছে কেন? কিছু যুক্তি কথা বলবো, হয়তো আপনার খারাপ লাগলেও লাগতে পারে। লিটন দাস কি কোনো এই কোটায়-মোটায় খেলে? এখন আপনার কাছে মনে হইতেই পারে লিটন দাস কোনো কোটায় খেলে না। আমি লিটন দাসকে খুব কাছ থেকে দেখেছি। চট্টগ্রাম যখন তিনি আসছেন খেলতে, তার ব্যাটিং করা অবস্থা তাকে দেখতে খুব ভালো লাগে। সে যেভাবে আ ব্যাটিং করে। কিন্তু এখন ইদানিং কি হইছে লিটন দাস কিছু বুঝতেছি না। যদি কোনো এই কোটা-মোটা না থাকে তাইলে আমার মনে হয় লিটন দাসকে একটু বিশ্রাম দেওয়া দরকার। তার বদলি হিসাবে কোনো প্লেয়ারকে খেলানো উচিত। সে ১ম ম্যাচে করছে ১ রান, ২য় ম্যাচে করছে সে ৪ রান। ১৯ টা বল খেলছে। মেহেদী মিরাজের কথা কি বলবো? সে ১ম ম্যাচে আ ৭৭ রান করছে ১ম ম্যাচে। করার পরে একজন সাংবাদিক, নাম বলতেছি না, একজন হলুদ সাংবাদিক সে মেহেদী মিরাজকে অপমান করছে। বলে যে কি তার ৫০ রানের ইনিংসটা নাকি কোনো কাজে আসেনি। একজন হলুদ সাংবাদিক বলছে। আমি জানি না মিরাজ কি শুনছে কিনা। তিনি 2nd ম্যাচে ১ রান করে আউট হয়ে গেছে। তাহলে বাংলাদেশের রান এত কম হইছে কেন? 2nd ম্যাচে লিটন দাস করছে ৪ রান আর সৌম্য সরকার করছে ২ রান। এখন ২২৭ রান, তো আপনি লিটনের উপরে ৩০ রান ফেলেন, সৌম্যর উপরে ২০ রান ফেলেন। তাহলে ৫০ রান। তাহলে ২২৭ এর সাথে আপনি ৫০ যোগ করেন, তাহলে ২৭৭ রান হয় বাংলাদেশের। এই ২ জন ব্যাটসম্যানের কারণে বাংলাদেশের রানটা কম হইছে। জাকের আলী করছে ৫ রান। কি বলবেন? সে আউট হয়ে গেছে। আর তার গাড়ির উপর আপনি ২০ রান উঠান, তাহলে রানটা কত গিয়ে দাঁড়ায়? ২৯৭ রান গিয়ে বাংলাদেশের রানটা দাঁড়ায়। এখন আপনার ব্যাটসম্যানরা যদি এভাবে ব্যর্থ হয়, একটা ওয়ানডে ক্রিকেট ব্যাটিং উইকেটে একটা ম্যাচে যদি ব্যাটসম্যানরা এভাবে ব্যর্থ হয়, তাহলে সে দলের আর কি বা করার আছে? মেহেদী মিরাজ তিনি যেভাবে ব্যাটিংটা করেন, তার কারণে দলের রানটা ২৮০ কিংবা ২৯০ হয়। ২৮০ প্লাস হয়েছে। ১ম ম্যাচে মেহেদী মিরাজের ব্যাটিংটার কারণে ২৮০ প্লাস রান হয়েছে। এর শেষের দিকে জাকের আলী এবং মাহমুদুল্লাহ খুব ভালো খেলছে বলে ২৯৪ রান করে বাংলাদেশ। কিন্তু হলুদ সাংবাদিক সে মাহমুদুল্লাহকে ধুয়ে দিছে এবং মেহেদী হাসান মিরাজকে সে ধুয়ে দিছে। তাদের ৫০ নাকি দলের জন্য কাজেই আসে নাই। এখন আপনি একজন ব্যাটসম্যান, আপনি ব্যাটিং করেন প্লেয়ার। আমি নিজে একজন ক্রিকেটার। এটার মূল্য আমি বুঝি। আপনি একটা সেঞ্চুরি করছেন, হাফ সেঞ্চুরি করছেন, আপনি কিছু রান করছেন দলের জন্য। সেই রানটা যদি কাজে না আসে, একজন সাংবাদিক যদি বলে পুরো দেশের মানুষকে, ভিডিওটা কিন্তু ভাইরাল হইছে। আপনারা দেখছেন কিনা জানি না। সে বলছে মেহেদী মিরাজের ব্যাটিংটা কাজে আসে নাই, মাহমুদুল রিয়াদের ব্যাটিংটা কাজে আসে নাই। আমি জানি না প্লেয়াররা ভিডিওটা দেখে কিনা। দেখলে হয়তোবা তাদের ব্যাটিং এ কিছুটা এফেক্ট পড়বে। লিটন দাসকে বদলি হিসেবে এখন তাকে যদি পরিবর্তন করেন, তাহলে লিটনের জায়গায় আপনি কাকে খেলাবেন? দলে তো আর কেউ নাই। সো ৩য় ম্যাচও লিটন দাস অনায়াসে খেলবেন। রাত্রে ম্যাচটা শুরু হবে বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজের সাথে। ৩য় ম্যাচে আমি লিটন দাসকে একাদশে দেখছি, যেহেতু তার জায়গায় আর কেউ নেই। যদি লিটন দাসকে একাদশে না দেখি, তাহলে আমি বড় আশ্চর্য হব। লিটন দাস, আপনার প্রতি অনুরোধ রইল আপনি একটু ভালোভাবে খেলার জন্য চেষ্টা করবেন। মানে ব্যাটসম্যান খেলবে কি, তার ব্যাটিং এর যে অ্যাপ্রোচ, ব্যাটিং এর যে মুভমেন্ট, এটা খুবই জঘন্য, খুবই ভয়ংকর। আমি লিটনের আউটটা আপনি যদি দেখেন, একটা অফসাইডের বল সে লেগ সাইডে মারতে গিয়ে যে জঘন্যভাবে আউট হইছে, এটা খুবই ভয়ংকর। এই ক্রিকেটের পরিবেশ এটা খুবই ভয়ংকর। সো লিটনের জায়গায় আমার মনে হয় অন্য কাউকে আমাদের চিন্তা করতে হবে। তবে কোন প্লেয়ারের ব্যাটিং এর কারণে যদি দলের উপরে প্রভাব পড়ে, তাহলে আমার মনে হয় সেই প্লেয়ারকে কিছু ম্যাচ রেস্ট দিতে হবে। আমার অপিনিয়ন, এটা আমার মতামত। সো বাংলাদেশ ৩য় ম্যাচে জয়ের সম্ভাবনা যদি বলি, তাহলে বাংলাদেশ ২০%, ওয়েস্ট ইন্ডিজ ৮০%। আমার সাথে কি আপনি একমত হবেন?